পরেই কিন্তু সুখ আসে। তাই আমাদের কষ্ট করতে হবে। আমাদের কষ্ট বিফলে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আমার বান্দাবান্দিরা, তোমরা মনে করো যে আমার ইবাদত বন্দি করে তোমরা তোমাদের কর্মস্থলে নেমে পড়ো। তাই আমাদেরকে সেই কর্মস্থলে নেমে পড়তে হবে। আমাদের কর্ম করলেই কর্ম থেকে এই ভালো সফলতা আসবে। এই সফলতার পথ অনেক কষ্ট। সফলতাকে ওই মনে করো যে সাথে সাথে পাওয়া খুবই কষ্টকর। এই সফলতা পাইতে হলে কষ্ট করতে হবে এবং ধৈর্য ত্যাগ করতে হবে। ধৈর্যকে আমাদের ধরে রাখতে হবে। ধৈর্যের পরে সফলতা আসে। তাই আমাদেরকে এই সফলতা পেতে হলে ধৈর্যের কোনো বিকল্প নাই। ধৈর্য ধারণ করতে হবে। আমরা যারা ফেসবুকে এবং ইউটিউবে যারা কাজ করি, পেজ খুলেছি, দয়া করে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করলে আমাদের একদিন সফলতা আসবে। তাই আমাদের এই সফলতা আসার জন্য ধৈর্য বিকল্প নাই। তাই ধৈর্য ধারণ করতে হবে। একজনের প্রতি একজনের ভালোবাসা রাখতে হবে। একজনের পেজে একজনে ঢুকে ফলো দিয়ে এবং সাথে রাখতে হবে। একজনের ভালোবাসা একজনের দিতে হবে। তাই আমাদেরকে সকলের প্রতি সকলের ভালোবাসা রাখতে হবে। তাই আমাদের ইউটিউব ভাই বন্ধু বান্ধব সবাইকে বলছি, আমাদের এই কথাটি যদি ভালো লাগে, আমার এই অদম কাঙ্গালের কথা যদি ভালো লাগে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অদম কাঙ্গালেরকে। আর যারা দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধু বান্ধব, ফেসবুক ভাই বন্ধু বান্ধব যারা আছেন, তাদেরকে আমার এই কথাটি যেন দয়া করে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন। খোদা হাফেজ।